তুমি আমার জানো না, তুমি না আমার বললো তোমার বস নাকি তোমার কোন কাজে পাঠাচ্ছে, তুমি তোমার না জুন মাসে আসার কথা, জানলে আসবা না, আমি তাহলে যাইতাম তোমার আনতে। তুমি বাইরে দাঁড়ায় আসো কেন? কত বড় জার্নি করে আসছো, আসো না ভিতরে আসো। তোমার কি মনে হয় আমি খুশি হই নাই? আমি অনেক খুশি হয়েছি। এই জন্য বলছিলা 5-6 ঘন্টা কল করতে পারবা না, খুব ব্যস্ত থাকবা। তুমি কি হাত মুখ ধুইবা না? হ্যাঁ, এত দূর থেকে জার্নি করে আসছো, যাও তার হাত মুখ দিয়ে আসো। যাও যাও, আগে হাত মুখ দিয়ে আসো, যাও। বাসায় গেলে একটা ফোন দিলে না যে? একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায়। সবসময় মজা করো না তো? আমি মজা করতেছি না, শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? এর আগের বার তো 15 দিনের জন্য আসছে, এবার কত দিনের জন্য আসছে? এবারও 15 দিন, 20 দিন থাকা যাবে। 6 মাস পরে আবার ছুটি দেবে। তো সবসময় বল 6 মাস পর করে আসতেছি, তারপর তো কোনো নাম জানি না। তোমার কি মনে হয় মালয়েশিয়া যাইতে আমার ইচ্ছা করে? শরীরদার এখানে ট্রান্সফার পুরো মনটাই হয় তোমার কাছে। বাড়িতে একা থাকো, কি পরিমাণ চিন্তা তুমি জানো। একটা জিনিস নিয়েছি, নিজে হাত দিয়ে পড়াই দেয়। কে নিয়ে আসছো? এত রাতে ফোন দিতেছো কেন? আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে, বাইরে আসো। তুমি আমার বাসার সামনে মানে? তুমি যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাক্কি মারবো। আসবা কি আসবা? মানে আমি বারবার বলছি তুমি আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। সাইজা বুঝা ছাড়ি বুড়া কার সাথে শুয়ে আছো? কি বললো তুমি? তুমি না একটা কথা ভুলে যাও, যে লোকটাকে আমি বিছানা শুয়ে আছে সে আমার স্বামী। তুমি যা ছিল সব আমার পক্ষ থেকে এক পাখি। থাকো তোমার সামনে, তুমি আর আমাকে আমি কোনোদিন ফোন দিবা না তুমি আমাকে। আমি জানি তুমি কষ্ট করছো, তুমি একটু বুঝো আমার ব্যাপারটা। 15 থেকে 20 দিনের জন্য আছে, এরপর চলে যাবো। কয়েকটা দিন শুধু একটু ধৈর্য ধরো। তুমি আমার ভালোবাসো? বলো, সত্যি করে বলো তুমি আমার ভালোবাসো? ও জেনে গেছে কিন্তু অনেক বড় ঝামেলা হচ্ছে। আমি তোমার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। হ্যাঁ, তুমি কি করতেছি? এগুলো উঠো, আমি করতেছি। আজকে তো রান্না করে খাও। কি রান্না করবা? আলু দিয়ে গরুর গোশ, কলা দিয়ে চিংড়ি। বিদেশে অনেক কষ্ট করো। কিছুই কষ্ট না। তো সারাদিন কাজ করার পরে রাত্রে ঘরে ডেকে রান্না করতে হয়। রান্না করার সময় তোমার কথা মনে পড়ে। আজকে বাইরে কোথাও যাবা? কই যাবা? ফিলিংস নিয়ে রোমান্স করতে। কার লাগে? নিজের রেজিস্টার করা বোর্ডে ঘরে, তাও আবার এত সুন্দর। আরে বাদ দিয়ে ক্যারেক্টার নিয়ে রোমান্স করা ঠিক হবে? শুনি ভাই, পাখি কাঠ ডালে, তুমি তো কালে মুরগি পালে। জামাই এই যে না, জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে, কফি খেতেছে, ভালোই ফুটতে আসছে ভাই। তুমি তো অপশন হয়ে গেছো ভাই। কি করতেছো এগুলা? কি যাও? হ্যাঁ, আমি বলছি আমার 20টা দিন সময় দাও, নয় জানি, তারপর আমি তোমার সাথে যোগাযোগ করবো। আমি তোমার বারবার বলছি না, যদিও দেখে ফেলে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে। তোমার আজকে বলা লাগবে, হয় ওর লোকে থাকবে না হলে আমার লোকে থাকবে। আর কয়েকটা দিন ফোন দিব তোমারে, তুমি এখান থেকে যাও। আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা। তুমি একটু বাস করো এগুলা। কই যাও? আইতাছি। কি হয়েছে, তুমি এত ফোন দিতেছো কেন? একটু দেখা করতে আসো। আমি এখন আসতে পারবো না, কালকে শাশুড়ি কবর জিয়ারত করতে যাইতে হবে। খবরদার, তুমি ওরে নিয়ে এলাকা থেকে এক পাও বের হবে না। আমি যদি দেখি তুমি বেরোছো, আমি এক্ষুনি বাসায় এসে ওরে সব বলে দিব। বর্ষা, বর্ষা, ও, ট্রেনের সময় হয়েছে তো, যাবো না? শরীরটা ভালো লাগতেছে না, বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল, আজকে একটু বেশি করতেছে। আমার তো কিছু বললাম না। মাঝে মধ্যে ব্যথাটা করে তো। তুমি রেডি হয়ে গেছো? আমরা আজকে না যাই, চল ডাক্তার দেখাই। হ্যাঁ, কি বলো না যাই? ট্রেনের টিকিট কেটে ফেলছো না? এক কাজ করো তাহলে, তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, টেনশন করো না। তুমি যাও, হয়ে আসো, আমি ঠিক আছি। সমস্যা হলে ফোন দিও আমার। হ্যাঁ, চলে আসবো। তুমি আমার বাসায়
তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে ও যখন আমার সাথে দেখা করতে আসবা না, কথা কানে জানো তোমার? যখন জামাই থাকবে না তখন তুমি আমাদের কাছে টাকা নিবে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবি, টিস্যু পেপার রে যখন লাগবে তুমি ইউজ করতে তারপর ফেলে দিবি। আমি তোরে প্রশ্রয় দিয়া মাথায় উঠায় ফেলছি, এই জন্য তুই এখন আমার ঘর থেকে বের হ। আমি জানি তোমার সাথে থাকতে পারবো না, তারপর আমি পাগলামি করছি, দোষটা আমার। তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবন ওগুলো সহ্য করতে হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো আমার কাছে। পাগলামি কেন করতেছো? অস্ট্রেলিয়া চলে যাওয়া মামার কাছে? মাফ করে দাও, আমি তোমার সাথে থাকতে পারবো না। বর্ষা, গেট রাখছো খোলা। বর্ষা, বর্ষা। কি ব্যাপার, তুমি চলে আসলা যে? সেদিন তো মিস করছি, মিস করার পরে মনে হয়েছে যে আজকে আর না যাই, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না 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 না, সবসময় পাগলামিটা করো, আমি বলছি চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। যা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যাও। চলো পরে রোগ। আরে বলতেছি না যাবো না, আমি বলতেছি না। বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। নন ভুল হয়ে গেছে, নয় আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না, প্লিজ আমার মাফ করে দাও। বসো। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতাম প্রবাসের জীবন কষ্টের কি, বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনো, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টে, তোমার যার দেশে থাকা দিন যদি দেখতা, ঘুমাইতে পারতাম না, 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজে রান্না করতে হয়। এইসবটা গতবার ঘুরে আসছিলাম, তোমার মনে হচ্ছে? একটি শার্ট দেখে ঘরে পড়ে আসছে, অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি, শুধু কাজ করি, ঘাম জড়াই, স্বপ্ন দেখি। 1000 টাকা নোট না, ঘন্টার পর ঘন্টা ঘাম ধরা কষ্ট, তারপরও কেন এত কষ্ট করে এটা জানো? শুধুমাত্র স্বপ্নের জন্য। এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বোন সন্তান নিয়ে বাকি জীবনটা শুনে এই একটা স্বপ্নের জন্য না কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো। আমি অসুস্থ, তোমার জানাই নাই কেন জানো? আমার জন্য চিন্তা করো, আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না। কি তোমার বাকি টাকা এই ডিভোর্স পেপার সবকিছু রেডি করা আছে। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা সাথে শেষ দেখা আমার। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ। তুমি টাকা দিয়েছিল আমার কাছে? এই যে দেখো আমি টাকা দিচ্ছি, এই যে 10 লাখ টাকা আছে, জমির কাগজপত্র আছে, এই যে দেখো তোর কাছে নয়ন আমার সব দিয়ে দিছে, নয়ন আমার সব দিয়ে দিছে, ও আমার ডিভোর্স দিছে। তুমি কইছিলে না নয়ন গেলে তুই আমার বিয়ে করবা, নয়ন আমার তালাক দিয়ে গেছে। তুমি কে বিয়ে করবে? তুমি কারে বিয়ে করবে? আমারে তোমারে বিয়ে করবে। যে মেয়ে আরেকজনের সংসার চাই না আমার কাছে চাইতে পারে, সেখানকে আমার চাইলে আরেকজনের কাছে খাইতে। তুমি আমারে কইছিলা জামাই থাকুক যাই থাকুক তুমি আমারে বিয়া করবা, আমার জীবন নষ্ট করছো কে? প্রত্যেক ক্র্যাক ক্র্যাক করে লিয়াও, 4 মাস ছিড়ে দিতেছে, টাকাটা লিয়া লে।